চৈতন্য চরিতামৃত দীপশিখার মধ্যে বলে গেলেন, কি বলে গেলেন? উত্তমৃত শব্দ পরিত্যাগ পূর্ব নিত্য সংসার প্রণামে ধ্যানে স্তম্ভিত মহাকারণে যে ভক্ত নয়ন বাড়ি ছেড়ে দিয়ে 108 বার আমার নাম জপ করে তাহার সমস্ত অহংকার বিনাশ করে আমি তাকে কাঁধে করে আমার ব্রতধামে আমি তাকে নিয়ে আসি। হায় রে, এই তো পরিস্থিতি। তারপর কি হলো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্মরণীয় চন্দ্রী দীপিকার মধ্যে তিনি নিজেই লিখে গেলেন কিভাবে সরস্বতী পূজা এবং সরস্বতী সেবা আমার সমস্ত হয়ে গেছে, আর বুঝিনি। গোবিন্দকে স্মরণ করে সরস্বতী নদী তীরে গিয়ে তিনি সূর্যকে প্রণাম করে শত শরীরে স্নান করে ওখান থেকে চলে আসবে, কারণ বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র। ইতিমধ্যে এক নৌকা পুস্তক নিয়ে আসিতেছেন সদাগর স্বরূপে অনাদিনাথ শ্রী গোবিন্দ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রশ্ন করেন, তোমার নৌকার মধ্যে কি? ধর্মীয় পুস্তক বাবু এবং বেদস্থিত বর্ণস্বরূপ স্বরবর্ণই ব্যঞ্জন বর্ণ স্বরূপে। আমি তো বিদ্যা শেষ করেছি, এরে আহাম্য তুমি কেন? তোমার ভগবানও বিদ্যা শেষ করতে পারেনি, পারবেও না। অতএব বিদ্যাচয়নী নয়নবাড়ি ছাড়তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সরস্বতীকে বলেছেন, জননী সর্বজ্ঞ পরিধি নয়ন ধারার পিতাং মহাভাব স্বরূপিণী চতুর্বেদ রক্ষিতাং মাতৃদেবী নারায়ণী কৃপৈত্য তব চরণে বন্দিতাং সর্বোচ্চ অহংকার ক্রোধস্তম্মিত পরিত্যাগ পূর্ব তব চরণে কৃপামহম করিছে। হে জননী, আমি তোমাকে সাধন করেছি বলে তোমাকে পরিত্যাগ করে আমি নিত্য স্তম্ভিতে এসেছিলাম, কিন্তু এখন দেখতেছি আরো বিদ্যার যদি শেষ নাই থাকে, আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কতটুকু বললাম আপনারা বলেন তো দেখি। পণ্ডিত সাধু গুরু বৈষ্ণব মালা জপ করে নিরামিষ ভুজি কতগুলো আছেন এবং কিভাবে করেন করা লাগে। আমরা ভাগবতেও সুন্দর পেয়েছিলাম, গৌরাঙ্গ মহাপ্রভুর পিছনে গোবিন্দ দাস ঘোরার পরেও গোবিন্দ দাসের ভাগ্যে সন্ন্যাস নেওয়ার মতন সময় হলো না। কেন হলো না? যাকে আমি স্বামী বলে বরণে করে নিয়েছি তার একটি বাক্য রক্ষা করার জন্য, গোবিন্দ দাস তুমি আমার মুখ শুচি করার জন্য কিছু এনেছ না? প্রভু আমার তো স্মরণে ছিল না। ও আচ্ছা, এখন গোবিন্দ দাস মনে মনে ভাবতেছে, হায় রে সব কিছুই খাওয়ালাম, এখন যদি আমার স্বামীর মুখ শুচি করিতে না পারি তাহলে সম্পূর্ণ স্থগিত হয়ে যাবে। প্রত্যেকটা হিন্দু সাধুগুরু বৈষ্ণবের মুখ অশুদ্ধ, এই মুখ দিয়ে কোনোদিন তন্ত্র মন্ত্র শ্রীমদ ভাগবত গীতা পাঠ করিলে অনাদিনাথ শ্রী গোবিন্দ শ্রবণ করে না। তার হৃদয়ে ভালো, তার সব ভালো। এই জন্যই বলে আমি কাঙ্গালের ঠাকুর, ধনী কে ছিল? আমি এক জায়গায় সভা করতে গিয়েছিলাম, ব্যানারে ছিল ধনী। আমি প্রশ্ন করলাম ইনি কত বড় ধনী? পরে আমাকে বলেছিল যে না, এনার নামটা ধনী। তাহলে এখানে লেখা হলো কেন? আমি তো জানি আমার বাপ দাদা এবং আমার গুরুদেব এবং পরপা পরিষেবা সমেতে শুধুমাত্র ধনী একজন শ্রীমতী রাধা, আর তো কোনো ধনী আমি দেখতে পারি না। দয়া করে সাইনবোর্ডটা নামে দিন। তোর গতিতে সাইনবোর্ডটা নামে দিল এবং পরে ভুল স্বীকার করলো। আমরা সেই ধনী, সেই অহংকারে বঞ্চিত হয়ে আমরা আজকে মন্দিরে গির্জায় দান করি এবং মাঝে মাঝে শোনা যায় ভারতের লোকনাথ আশ্রমে হোক, জয়গুরু আশ্রমে হোক, গুরু ব্রহ্ম আশ্রমে হোক, ইস্কনের আশ্রমে হোক, শ্বেত পাথর দিয়ে কোটি কোটি টাকা দান করে দিয়েছে, দয়া করে আমার নামটা শ্বেত পাথর লিখে দিবেন, আমার বাপদাদা 14 গোষ্ঠী যেন মুক্তি পায়।
আর ওই টাকাটা তুলে নিয়ে আমার মতন মহাচারী ব্রহ্মচারী সুন্দর ঠিক রেখে ফ্যানের বাতাসের নিচে আমি তোমার বাবার জন্য কিছুই জানি না, করিও না। কি ধর্ম? উচ্ছিষ্ট কামে প্রীত। মাছ খেয়েও গোবিন্দ দাসের ছেলে গোরা দাস গোবিন্দকে রক্ষা করেছিল, সেটা কোন মৎস্য? এই জগতের মৎস্য না। মিথ্যা প্রবঞ্চনা, কাম, ক্রোধ, লোভ, পরিত্যাগ ও পূর্বক, এই হচ্ছে মৎস্য স্বরূপ সম্ভাবনা।